বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে টিজার রিভিউ, যেটা গতকালই ইউটিউব প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে। আর সেটারই আমি বিস্তীর্ণ বিবরণ দিচ্ছি। এখানে যেটা দেখলাম যে আইন শৃঙ্খল আছে, আমাদের সব দেশেরই সবারই আইন শৃঙ্খল আছে, এবং সেই সিস্টেমটা অনেক সময় ভুল প্রমাণ করা হয়, এবং ভুল প্রমাণ করানোর জন্য বা সেই সিস্টেমটা যে ভুল সেটা দেখানোর জন্য তাকে অনেক আইনের বিরুদ্ধে কাজ করতে হয়। সেটাই দেখানো হয়েছে আমার যতটুকু মনে হলো, মানে সিস্টেমের বিরুদ্ধে একটা প্রতিবাদ। টেক্কা ফিল্মে এটাই বুঝতে পারছি। আর এই ফিল্মে যেটা আমার যেটা মনে হলো, একটু উজ্জ্বল রেখেছে ট্রেলারটাতে, যাতে বুঝতে না পারে দর্শক বন্ধুরা এই গল্পটা কী হতে চলে। এইটুকু তো বলতে পারে যে প্রথম সিনে যেটা দেখাচ্ছে, একটা স্কুলের ছেলেকে কিডন্যাপ করছে এবং পুলিশ তার পিছন পিছন ধাওয়া দিচ্ছে। এটাই অল্প ঘটনা বোঝা গেল। তাছাড়া বন্দুক চালানোর স্টাইল, তারপর ওইদিকে আপনার রুকমণির লুকটা, যে পুলিশের যে লুকটা, নতুন লুকটা করেছে, খুব সুন্দর করেছে। মানে একটা অভিনয়ের জন্য একটা লুক দরকার, মানে অভিনয়টা শুধু নয়, তার যে পহেলে দর্শনধারী ফির গুণ বিচারি, তো এটাও এখানে প্রযোজ্য। মানে যে দেখতে কেমন হবে, এক্সপ্রেশন হতে গেলে সেরকম দেখতে হবে, তবে তো সেই এক্সপ্রেশনটা ভিতর থেকে আসবে। তো একজন পুলিশ মেয়ের যে লুকটা, ছেলে বয়েস হেয়ার কাটিং, এবং দারুণ লাগছে, ঘেমা লাগছে রুকমণি মত থেকে এই ফিল্মে। মানে রুকমণি মত ভালো অভিনেত্রী তো আছেই, তার সাথে সাথে একজন খুব ভালো লুক লুক ওয়াইজ আর্টিস্ট। তা আমরা সাউথের ফিল্মে অনেক হিরোকে দেখেছি, যেমন বিক্রম, আলু অর্জুন, যারা বারবার প্রত্যেকটা সিনেমা অনুযায়ী নিজের লুক চেঞ্জ করে। এখানেও রুক্মিণী মিত্রকেও দেখেছি, বুমেরাংয়ের পর এখানে তার লুক চেঞ্জ, পুরোপুরি এক্সপ্রেশন চেঞ্জ, সব কিছু। তাছাড়া এখানে স্বস্তিকা দেখতে পাবো কমার্শিয়াল ফিল্মে। অনেক দিন ধরে স্বস্তিকা কমার্শিয়াল ফিল্ম করেনি, সবসময় ফ্যামিলি আর্ট ফিল্ম করেছে। এবার অনেক দিন পর একটা কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে দেখতে পাবো। তাছাড়া এখানে ডায়লগগুলো খুব সুন্দর আছে। যেমন প্রথম ডায়লগটা আছে যে মানুষের সবচেয়ে দোষ হচ্ছে গরিব হয়ে জন্মানো। টিজারে যে ঘেমা ঘেমা ডায়লগগুলো দিয়েছে, এখানেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আর শেষ দিকে ডায়লগ, আমরা সবসময় পুলিশে ভূতের মতন চারিদিকে ঘুরি বা এরকম কিছু ডায়লগ। সেটা বড় কথা নয়, আসলে বড় কথা হচ্ছে যে আর এখন যে আর কে মেডিকেল কাণ্ডটা চলছে, যত আমার মনে হয় এটার কিছু প্রভাব পড়বে এই সিনেমাতে। কারণ কি, প্রত্যেকবার টিজার ট্রেলার দেখে মনে হয় যে সিনেমা খুব সুন্দর হচ্ছে, এবার ফাটিয়ে দেবে, খুব ঘেমা হয়েছে, অনেক কিছু হয়। যতটা সাপোর্ট করে টিজার বা ট্রেলার রিভিউ, ততটা সাপোর্ট কিন্তু সিনেমা হলে গিয়ে দর্শক করে না। এটাই হচ্ছে আমার প্রশ্ন। আর এই পরিস্থিতিতে যখন আজ যে মেডিকেলে যে মানুষ সব প্রতিবাদীমুখী, এই সময় কি মানুষ সিনেমা হলে যাবে টিকিট কেটে? কারণ তার কাছে দুটো অপশান আছে, হয় প্রতিবাদ করে, না হলে প্রতিবাদ বন্ধ করে সিনেমা হলে ভিড় করে। আপনার কি মতামত কমেন্ট বক্স থেকে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল থেকে নতুন সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন, ফেসবুকে থাকলে ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।